হ্যালো, গুড আফটারনুন। আজকে গুড মর্নিং করলাম না, কারণ আজকে আমি আর কিচেনে ভিডিও শেয়ার করেছি, কিন্তু রান্নাবান্না দেখাইনি। বিশেষ কিছু অল্প স্বল্প কিছু দেখিয়েছি, হয়তো মনে নেই, কিন্তু ভাবলাম যে আজকে একটুখানি ফ্রেশ হয়ে নিই, স্নান করে পুজো করে ফ্রেশ হয়ে নিই। আর এই যে দেখো পাগলি, পাগলি, এদের নিয়েই তো আমার জীবন। সত্যি এরা না থাকলে আমিও থাকবো না। আমার যতদিন আমি বেঁচে থাকবো, এদের আমার সঙ্গে থাকতেই হবে। আমার ঠাকুরের সঙ্গে বোঝাপড়া হয়ে গেছে, এদের ছাড়া আমি থাকতে পারবো না, এরাও আমার ছাড়া থাকতে পারে না, এমন অবস্থা। তো আজকে কিছু রান্না শেয়ার করলাম, মানে এমনি ভিডিও বাবারে বাবা, বসলাম তো দেখো। তো কী বলো তো, একটুখানি রান্নাবান্না করলাম, ভাবলাম যে ওই সময় ভীষণ তাড়া থাকে, আর আজকে অনেক কাজ করেছি, সেগুলো আর ভিডিও করলাম না। যেমন অ্যাকোয়ারিয়াম একটা পরিষ্কার করলাম, গাছগুলোকে স্নান করালাম। গাছে তো এমনি রোজ জল দেওয়া হয়, যা দেওয়া হয়, কিন্তু ধুলো ধুলো হয়ে যায়। শীতকালে কী হয় বলো তো, গাছে ধুলোর টাইম, এটা একটু ধুলো ধুলো হয়, গাছের পাতাগুলো ধুলো ধুলো হয়ে যায়, ওগুলোকে স্প্রে করে একটুখানি ধুলাম, মানে ওদের স্নান করালাম। এইসব করে টরে হাঁপিয়ে গেছি। তো ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই। রান্নাবান্না জাস্ট একটু বিহারি খাবার। শীতকালে কী বলো তো, একটু বিহারি আইটেমগুলো বেশ ভালো লাগে খেতে। আমি পরে ভালো করে শেয়ার করবো, আজকে মানে শেয়ার করিনি, শুধু যেটা বানিয়েছি দেখিয়েছি, কারণ আমি তো বললামই বিহারের। তো ভীষণ টেস্টি খাবার, আমি ভাবলাম যে আমি ওটাই শেয়ার করি তোমাদের সঙ্গে। অল্প অল্প করেছি, তোমরা দেখো, ভালো লাগলে জাস্ট। আর কি বলি, কিছু বলার নেই, রোজকার কাজ, এটাই শেয়ার করব। বাইরে গেলে বাইরে শেয়ার করব, যেখানে যেমন সেখানে তেমন, বুঝলে তো। তো ঠিক আছে, চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সঙ্গে থেকো। আমিও সঙ্গে থাকি, কিন্তু তোমরা সঙ্গে থাকো না, তোমরা পাশে থাকো না। অনেকে দেখি, কিন্তু যাকে অনেকেই দেখি এখন ভিডিও করে, কিন্তু কী বলো তো, কারো ভিউজ সেই রকম হয় না, ভিডিও দেখার সময় হয় না লোকের। আমারও তাই, আমি কিন্তু যখনই বসি তখন কী বলতো, ভিডিও অন করেই দেখি, যারা আমার ফেভারিট তাদের ভিডিও আমি দেখি। তো চলো এবার যাই, একটু চা খাবো, নিয়ে এসছে, মানে অফিস বেরোবে রাত। কিছু ওর বহুত স্বভাব খারাপ। আমি যাচ্ছি, টাটা। তো যাই হোক, কিছু একজনকে দেখে দৌড়ে গেল, মানে ওকে বাইরে বার করা খুব মুশকিল, লোক দেখলেই চিৎকার করবে, আর লোকে ভয় পেয়ে যায়। ছোট হলে কি হবে, লোক তো ছোট ডগকে দেখলো, যাদের ভয় পাওয়ার থাকে তারা তো ভাগে বাঘ ভাল্লুক। তো ঠিক আছে, চলো, আমি আমার সময় মতন করে ভিডিও দেখার চেষ্টা করি, যারা আমার ফেভারিট তাদের। তোমরাও দেখো পারলে, এমন কিছু বোরিং ভিডিও না, একটা ঘর সংসারের কাজও তো একটা কাজের মধ্যেই পড়ে। তো ঠিক আছে, চলো যাই, অনেক দেরি হয়ে গেছে, আমার চা ঠান্ডা হয়ে গেল। চাটা খাই, গিয়ে মেয়ের সঙ্গে একটু গল্প করে চা খাই, তারপরে তো দুপুরের রুটিন, জাস্ট একটু রান্নাবান্না দিয়ে, কি রান্না করলাম না রান্না করলাম অল্প স্বল্প করে একটু দেখিয়েছি। ঠিক আছে, চলো। রান্না তো অনেক থাকে, কিন্তু কিছু কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, সব কিছু করি না, কারণ অত করতে গেলে আমার ভিডিও বিরাট বড় হয়ে যাবে। চলো, টাটা, বাই বাই, গুড ডে। একটু চিকেন পকোড়া রেডি করছি, এটা ম্যারিনেট করে রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ফ্রাই করে দেবো। তারপরে রোজকার মতন একটু স্যালাড তো লাগেই, তো স্যালাড কাটতে চলে এলাম। তো চলো ঝটপট করে স্যালাড কেটে নিই। আমারও স্যালাড খেতে ভালো লাগে, বাড়িতে আমার স্যালাড খেতে সবাই খুবই ভালোবাসি। আজকে একটা স্পেশাল চাটনি আমি বানানো তোমাদের দেখাচ্ছি, আমি যেমন করে বানাই, কারণ এটা ভাতের পাতে, রুটির পাতে, পরোটার পাতে, সবটাতেই খুব ভালো লাগে। এটা একটা বিহারি রেসিপি, অনেক রকম হয়, সবাই অনেক রকম বানাও ধনেপাতা চাটনি। তো আমি প্রথমে নিলাম ধনেপাতা, এখানে কাঁচা আম, দেখো কত লঙ্কা। লঙ্কা ছাড়া চাটনি ভালো লাগে, চটপটা চাটনি, এটা ভীষণ চটপটা হয়, আর আমার মেয়ের ভীষণ ভীষণ ফেভারিট। রোজ দিন বলে, মা আজকে চাটনি বানাওনি, আজকে চাটনি বানাওনি। তাই ভাবলাম আজকে যখন সব আছে, আমঠাম আছে আর নুন, আর কিছু লাগে না, নুনটা পরে আবার দেখে নেব। তো চলো এটাকে বেটে আনি, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো ধনেপাতা চাটনি একদম
রেডি, ভীষণ টেস্টি, ঝাল ঝাল, খাবে এটা খেলে একদম মুখ ছেড়ে যাবে, বুঝলে? যাই খাও না খাবার খাও। এই দেখো আমার ধনেপাতা চাটনি রেডি। আমার সারা বছর শীতকালে যখন ধনেপাতা খুব অ্যাভেলেবেল থাকে, আমার ফ্রিজে আর কিছু পাও না পাও এই চাটনি পাবেই। এই চাটনি লিট্টি চোখা দিয়েও যায়, এই চাটনি রুটি পরোটা দিয়েও যায়, ভাত দিয়েও যায়। তো আমি এটা রেখে দিই, যে কদিন চলবে, এরপরে আবার ট্রাই করব। আম, কাঁচা লঙ্কা, আদা, একটু রসুন, ধনেপাতা। অনেকে জানো আমি যে কীভাবে করলাম আমি দেখালাম। এটা কিন্তু কোনো এমন কিছু না, ইউটিউব ঘাটলেই পেয়ে যাবে। কিন্তু এটা আমি ইউটিউব থেকে শিখে নিই। এটা আমি আগেই বলেছি, বিহারের কিছু তো থাকবেই। বিহারে এরকম চাটনি ফাটনি ভীষণ চলে, সব কিছুতেই ভীষণ চলে। আজকে কি রান্নাবান্না বিশেষ কিছু এখন অবধি করিনি, তাও চলো একটুখানি এক ঝলক দেখিয়ে নিই তোমাদের, ঠিক আছে? চলো, এই যে দেখো ডাল হয়ে গেছে। এইদিকে চিকেন স্টু বলো বা যাই বলো, আমার ছেলে এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করে, পাতলা ঝোল। আর কি করলাম এদিকে তো এইটা আমার, যাই করি না কেন, কোনো রান্না করি না কেন, ডাল ভাত আলু ভাজা করলেও আমাকে এই জিনিস করতে হয়, চিকেন মাটন করলেও করতে হয়, ডিম করলেও করতে হয়। মানে এইটা মাস্ট আমার ছেলের, আর কিছু খাক না খাক এটা ওর চাই। আর আমি তোমাদের দেখিয়েছিলাম নেনুয়া এনেছিলাম। নেনুয়া আমি মূলো দিয়ে করেছি, নেনুয়াটা মূলো দিয়েই করে। এটাও হচ্ছে বিহারের খাবার। তোমরা ভাববে সারাক্ষণ বিহারের খাবার দেখায়, তাতে কি ক্ষতি বলো? তোমরাও তো একটা নতুন কিছু শিখতে পারবে। বিহারে কত টেস্টি খাবার খায় তোমরা জানো? ওরা ডাল ভাত একটা ভাজা খাবে না, ওটাই অমৃত। আমরা এই মাছ মাংস ডিম চিকেন, ওরা এইসবের ধারে কাছেও যায় না। শুধু ডাল চাवल ভুজিয়া আর এই স্যালাড আর এই ধনেপাতার চাটনি, আর কিচ্ছু লাগে না। তো চলো এবার দেখি আর কি করা যায়। আজকে কি হয়েছে আমার বলো তো? খুব বিহারকে মনে পড়ছে, তোমাদের সামনে নিয়ে চলে এলাম। দেখো এটা আরেকটা বিহারি ডিশ। কি খাই রোজ দিন এক ঘেয়ে জল খাওয়া, ব্রেকফাস্ট কিচ্ছু ভালো লাগে না। এই রুটি ফুটি ব্রেড অমলেট আমার একদম ভালো লাগে না। তো ভাবলাম আজকে অন্যরকম একটু বিহারি তড়কা দিয়ে কিছু বানানো যাক। যেমন ভাবা তেমন কাজ। কড়াইয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এখানে দেখো কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর টমেটো। এটাই হবে মাখা একটা চটপটা ঘুগনি, আর এর সঙ্গে মুড়ি বা চিড়ে ভাজা। তো চলো, একটু রোজ তো একঘেয়ে খেতে ভালো লাগে না, নিজের জন্য কিছু ভাবনা চিন্তা করতে হয়, নিজের পছন্দের কথাও ভাবতে হয়। তাই জন্যই আজকে। আর লঙ্কা দেখো, ঝাল না হলে হবে? এবার এদিকে তো সব হয়েই আছে। अदरक लहसुन का पेस्ट चलो একটু দিয়ে দেওয়া যাক। তো চলো এটাকে একটু ভালো করে কষে নিয়ে জাস্ট আমার সেদ্ধ করা ছোলা আর একটু আলু দিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। পরে আবার ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? চলো, তারপরে দেখো চিড়ে ভাজা করছি। এর মধ্যে শুধু নুন দিয়েছি, সামান্য তেল দিয়েছি। কি বলতো, এগুলো এক একটা স্টেটের তো স্পেশাল খাবার। যেহেতু আমি বিহারকে বিলং করি, এখন অবশ্য আমি কলকাতা, তো
যেটা আমার জন্মভূমি, মাতৃভূমি, আমার সব কিছু তো ওখানেই ছিল। তো ওখানে আমরা এইরকমই খাবার দাবার দেখতাম। তখন ভাবতাম কেমন খায়, কি খায়, কিন্তু এখন এই খাবারের মূল্যগুলো বুঝি। ওখানে চিড়ে লোকের মোস্ট ফেভারেট খাবার, কেন বলো তো? দই চিড়ে সবজি, চিড়ে ভাজা। আর আমি যেই একটা চানা বানাচ্ছি, চানা এটা হবে পাতলা ঝোল ঝোল, তার সঙ্গে চিড়ে ভাজা দিয়ে খায়। তো চলো চিড়ে ভাজা হয়ে যাক, তারপরে পরে আসছি। নিয়ে চলে এলাম আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট, এটা বিহারি ব্রেকফাস্টও বলতে পারো। এইদিকে আমার ছেলে তো এইসব খায় না, ছেলের এই ব্রেকফাস্ট, ছেলের ইংলিশ ব্রেকফাস্ট। তো চলো এটা আমার বরকে আজকে খাওয়াই বিহারি ব্রেকফাস্ট, দেখি খেয়ে কি বলে। ওরও খুব পছন্দ খাবার, আশা করি পছন্দ হবে। চলো টাটা।